মুসলমান চলুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বাবাজি তিনি উমাইয়ার বাড়িতে কাজ করত কার বাড়িতে উমাইয়ার বাড়িতে এই উমাইয়া কি মুসলমান ছিল কাফের বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উমাইয়ার বাড়িতে কাজ করে আর মনে মনে চিন্তা করে আমি নবীজির কলমা পড়ব মুসলমান হব হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে মনে মনে চিন্তা করে যে আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব বাবাজি মুসলমান একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চলে যায় আমার নবী মুস্তাফার দরবারে জোরে বলেন বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি এসেছি কলমা পড়ার জন্য আমার নবী বলছে কি দেখেন এ বেলাল তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো তুমি তো কাফেরের বাড়িতে কাজ করো এই বেলাল যদি উমাইয়া জানতে পারে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো ওগো বেলাল তোমার উপরে অত্যাচার করবে তোমার উপরে মার জামালা করবে এই বেলাল তবে শোনো গো শোনো আমি তোমাকে কলমা পড়াবো ঠিক কিন্তু তোমার গোলাম তোমার মালিক তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো দয়ার নবীজি ওগো নবীজি আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি ওগো নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানায় আনেন নবী গো জীবন দিতেও রাজি কিন্তু নবী গো আপনার কলমা ছাড়তে রাজি নয় জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফা যখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন বাবা ওযু বানালেন আমার নবী মুস্তাফা ওযু করতেছেন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার দেখা দেখে দেখে বাবা হযরতে বেলাল ওযুটা বানিয়ে নিলেন বানিয়ে নেওয়ার পরে বলতেছে বলো বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা কলমা পড়ে নিলেন কলমা পড়ে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা বলছে বেলাল গো আমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়ো আমার নবীজির সাথে বাবা যখন 2 রাকাত নফল নামাজ পড়ে দিলেন পড়ে নেওয়ার পরে আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলতেছে গো রব্বুল আলামিন ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই ও গো আল্লাহ বেলালকে মুসলমান বলে কবুল করে নাও কাইবা আসতেছে বলো গো দয়াল নবীজি আমি বেলালকে কবুল করে নিয়েছি বাবা সোনা মানিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন নবীর কাছ থেকে বিদায় নিচ্ছে হুজুর আমি তো মুসলমান হলাম হুজুর আমার জন্য দোয়া করবেন যেন আমি কলমা যেন না ছাড়ি জোরে বলেন টুক 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 করে বেলাল চলে আসলো বাবাজি উমাইয়ার বাড়িতে গোপনে গোপনে কলমা পড়লেন কিন্তু উমাইয়ার কাজ ছিল কি জানেন সমস্ত গোলামদেরকে মালপত্র নিয়ে মুলকে সামের দিকে ব্যবসাতে পাঠাতো কোথায় পাঠাতো ব্যবসায়ী আর গভীর রাত্রিতে উমাইয়া ঘরগুলো চেকিং করতে কি যে আমার ঘরে সব জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা একটু দেখি একদিন হঠাৎ করে উমাইয়া রাত্রে বেলাতে উঠেছে বাবা সব ঘরগুলোকে চেকিং করতেছে সব জিনিসপত্রগুলো ঠিক আছে কিনা বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম এ সোনা মানিকেরাও উমাইয়া একটা ঘর একটা দুটো তিনটে করে ঘর দেখতে 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 বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যেই ঘরের ভিতরে আপনারা আরাম করে বিশ্রাম করে হযরতে বেলালের ঘর থেকে বাবা মধুর সুরের কলমার আওয়াজ আসতেছে মধুর সুরের কলমার আওয়াজ বাবাজি
বাবা এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা উমাইয়ার কানে কিন্তু বাবা মধুর সুরের কলমা পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে উমাইয়া বলতেছে বলে বেলাল কি ব্যাপার তুমি মধুর সুরটা কি যেন পড়তেছিলে? আমার তো মনে লাগলো তুমি আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। ওগো বেলাল বলো বলো তুমি কি পড়তেছিলে বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো উমাইয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও হে সূরা মানিকেরাও উমাইয়া বলতেছে বলো গো বেলাল বেলাল তুমি বড় ভুল কাজ করেছো, তুমি বড় অন্যায় করেছো, তুমি কেন নবীর কলমা পড়ে মুসলমান হতে গেলে? বেলাল বলতেছে বলো গো উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে, তোমার ধর্মতে মূর্তি পূজা আছে, তোমার ধর্মকে লাথি মেরে দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম উমাইয়া বলতেছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে। বেলাল বলতেছে বলে না নবীজির কলমা ছাড়বো না। উমাইয়া কি করেছে বাবা চাবুক নিয়ে এসেছি, চাবুক নিয়ে আসার পরে বেলালকে বাবা মারতে লেগেছে। বাবা বেলালকে মারতে 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 বাবা জমিনে বেহুশ করে ফেলাইয়া দিয়েছে। বেলালকে একটা ঘরের ভিতর আপনার ঢুকাইয়া দিল। ঘরে বাবা আপনার তালা লাগাইয়া দিয়েছি। সকাল হলো এক পা দুপা করে এ আবু জাহেলের কাছে উমাইয়া আপনার পৌঁছে গেল। বাবাজি মুসলমান উমাইয়া আবু জাহেলের কাছে যাওয়ার পরে বলতে জগো আবু জাহেল আমার সব থেকে যেটা দামি গোলাম যেই বেলাল 10 জন গোলামের থেকে একা কাজ করত ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। হে আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো আমি তোমাকে বিশাল বড় ইনাম পুরস্কার দেব। উমাইয়া ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই আমি বেলালের কলমা খানা ছোটায়া দেব। আবু জাহেল বলছে উমাইয়া চিন্তা করো না আমি বেলালের কলমা ছুটিয়ে দেব, তুমি বাড়ি চলে যাও। বাড়ি যখন গেল উমাইয়া সকাল হলো আবু জাহেল একটা না দুটো না তিনটো নয় 10টা গোলামকে নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির। এ উমাইয়া কোথায় আছে বেলাল দেখাও। বলে ঘরের ভিতরে। বলে তাই নাকি? বলে ঘরের তালাটা খোলো। কিন্তু এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করছেন লাগো ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ এই কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন আল্লাহ গো আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়, আরো জানো তাজা হয়ে যায়। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম যখন বেরাদার তালা খোলা হলো হযরতে বেলালকে ঘর থেকে বের করা হলো। আবু জাহেল বলতেছে বলে বেলাল তুমি নবীর কলমা পড়লে কেন? বেলাল বলতেছে বলে আরে আবু জাহেল আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। তোমাদের ধর্মতে ঢোল বাজনা আছে, তোমাদের ধর্মতে মূর্তি পূজা আছে, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে বলে বেলাল তুমি বড় অন্যায় করেছো, ভুল করেছো, তোমাকে এখনই কলমা ছেড়ে দিতে হবে। আর তুমি যদি কলমা না ছাড়ো আমি তোমাকে এমন শাস্তি দেব জীবনেও ভুলতে পারবে না। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম আবু জাহেল বলতেছে গো বেলাল তুমি যদি নবীর কলমা ছুটিয়ে দিতে পারো আমাদের মধ্যে তোমাকে লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। এই বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি না? হযরতে বেলাল বলতে বলে না না আমি নবীজির কলমা কানা ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে
গোলামেরা রে, তবে শুনে নে সোজা আঙুলে ঘি উঠে না, ব্যাকা করতে। আবু জাহেল বলছে এক কাজ করো, একটা বড় চুলাতে একটা বড় গরম আপনার কিনা করে লাল করে গরম পানি করো। আবু জাহেল গোলামেরা বলতেছে, এই আবু জাহেল কি ব্যাপার, কি করা হবে? বলে আর বলো না, যেই বেলালকে এতবার বললাম কলমা ছাড়া কথা, কলমা ছাড়বে না, বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। কি করা হবে? গরম পানিতে নিক্ষেপ করা হবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, যখন বাবা একটা কড়াই বাবা গরম পানি করা হলো, গরম পানি করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বাবাজি বেলালের হাত পা গুলোকে আপনার বেঁধে দিয়েছে দড়ি দিয়ে। বাবা বেলাল বলতেছে, বলে ভাই গো, আমি তো তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তো তোমাদের কোনো দোষ করে নাই। আবু জাহেল বলতেছে, বেলাল তুমি বিশাল বড় একটা ভুল কাজ করেছো, কেন তুমি আখেরি জামানার নবীর কলমা পড়েছো? বেলাল বলতেছে, আবু জাহেল আমি নবীকে মুহাব্বত করে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলেন জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বেলালকে বলছে, বেলাল তোমাকে এখন গরম পানিতে নিক্ষেপ করা হবে। বেলালের হাত পা গুলোকে বাবা আপনার বেঁধে দিয়েছে। বাবা বেলালকে টানতে টানতে বাবাজি গরম পানিতে আপনার নিক্ষেপ করবে কি বাবা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছে, বানাকা বেলাল চিন্তা ভাবনা করো, নবীর কলমা ছাড়বে না, গরম পানিতে যাবে। বেলাল বলতেছে, ওরে আবু জাহেল উমাইয়া দলেরাও, শোন শোন, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বেলালের হাত পাগুলোকে বেঁধে যখন গরম পানিতে বাবা যখন নিক্ষেপ করে দিয়েছে রে বাবা, এত জ্বালা যন্ত্রণা বেলাল সহ্য করতে পারে না। বেলাল শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ গো, আল্লাহ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে যখন গরম পানিতে যখন নিক্ষেপ করে দিয়েছে রে বাবা, বেলালের হাত পাগল বাবা আর থামে না বাবা। এদিকে আবার বেলালকে বলতেছি, এই বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি নবীজির কলমা ছাড়তে রাজি না। বাবাজি সূরা মানিকেরা, বেলালকে গরম পানিতে দিয়েছে, তবুও কিন্তু বেলাল কলমা ছাড়ছে না। বেলালকে কিছুক্ষণ পরে গরম পানি থেকে তোলা হলো। কি থেকে? গরম পানি থেকে বাবা তোলা হলো। তোলার পর আবার বেলালকে বলছে, বেলাল বলো নবীর কলমা ছাড়বে না, আরো তোমার উপরে আযাব দেব। বেলাল মাথা লড়ায় বলতেছে, না, নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এ বাবা যে মুসলমান ভাইরা, একবার চিন্তা করে দেখেন বাবা, হযরত বেলাল নবীকে এতই মহব্বত করত রে বাবা, এত মহব্বত করত রে বাবা, নিজের জীবনের থেকেও নবীকে বেশি মহব্বত করেছে। এ যুবকেরা, তাই আমি তোমাদেরকে বলতে চাই রে ভাই, নবীকে তোমরাও মহব্বত করো, নবীকে তোমরাও ভালোবাসো। ও মা কাল আপনাদেরকে বলতে চাই, মারাতের বেলায় মা জননীরাও যদি নবীর সঙ্গে মহব্বত করে মরাতে পারেন, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোন রকমের আযাব হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবা একটা গাছে
আপনার বাঁধা হলো, হাতগুলোকে টান টান করে বাঁধলো, পাগুলোকে আপনার টান টান করে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে বলতেছে বেলাল বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল আবার বলতেছে বলে নাও আমি নবীজির কলমা কানা ছাড়তে পারবো না। বেলাল ইসলাম মুআদ্দাস সামানিকরাও বেলালের হাত পাগুলোকে টান টান করে বাবা বেঁধে দিয়েছি। এই খুঁটির কাছে একটা গাছ, এই খুঁটির কাছে একটা গাছ, মধ্যে আছে বেলাল, পাগুলোকে টান করে বেঁধে দিয়েছে, হাতগুলোকে টান করে বেঁধে দিয়েছে। বলছে বেলাল বলো কলমা ছাড়বে কিনা, নাইলে পরে তোমার উপরে এখন কষ্ট চলবে। বেলাল মাথা লড়ে বলছে না নবীজির কলমা ছাড়বো না। আবু জাহল বলতেছে গোলামেরা তবে শোন রে শোন, তোরা সবাই একটা করে চাবুক খুলে আর বেলালকে চাবুকের বাড়ি মারতে শুরু কর। হে বাবাজি মুসলমান ভাইরা, ওগো মুসলমানিকেরা, বেলালকে যখন বাবা চাবুকের বাড়ি বাবা যখন মারতে লেগেছে রে বাবা, যেখানে চাবুক পড়ে যায় বাবাদের চামড়া ফেটে ফেটে রক্ত বেরোতে লাগে। কেন চামড়া ফাটবে না? যেই বেলালকে গরম পানিতে নিক্ষেপ করেছে রে বাবা, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখবেন বাবাজি আপনারা তো অনেক দোকান থেকে পোল্ট্রি মুরগি কিনে নিয়ে আসেন, নিয়ে আসেন না? পোল্ট্রি মুরগি নিয়ে আসেন, নিয়ে আসার পরে আপনারা হালাল করেন, হালাল করার পর তার শরীরের রুমগুলোকে তোলার জন্য কি করেন? গরম পানিতে দেন না? গরম পানিতে দিলে বাবা রুমগুলো তাড়াতাড়ি করে উঠে যায়। ওই রকম বাবাজি বেলালের শরীরের চামড়াটা এরকম হয়ে আছে, বাবা যে জায়গাতে চাবুকটা পড়ে যায় বাবাজি ফেটে ফেটে যেন রক্তের বন্যা বেরোতে লাগে। বেলাল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, বেলাল বাবাজি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীর কলমা পড়েছি, ওগো আল্লাহ আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি গো আল্লাহ, এই কাফের দলেরা যতই আমাকে মারুক না কেন আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে যখন বাবা 10 জোড়াতে চাবুকের বাড়ি মারতে 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 বেলালের মাথাটা বাবা এরকম ভাবে ঝুঁকে গেছে রে বাবা, যেমন বাবা বেলালের আপনারা ঝুঁকে যাও, মুখে বাবা রক্তখানা ঝরঝর করে পড়তেছে, শরীরের বাবা রক্ত করে বন্যা বইতেছে রে বাবা। কিন্তু বেলালকে আবার বলছে বেলাল, এই বেলাল বলো তুমি নবীর কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলতেছে বেলাল তাহলে তুমি কলমা ছাড়বে না, বলে না, বলে এক কাজ করো, এই গোলামের তোমরা একটা কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। যখন বাবা লবণের মরিচের গুঁড়া নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও, বেলালে যেই কাট আপনার কিনা কাটা কাটা দাগ আছে ওই কাটা কাটা দাগে বাবাজি মুসলমান ভাইরাও, এই সুনামানিকেরাও লবণের ছিটা দিয়ে দেয়, মরিচের বাবা ছিটা দিয়ে দিয়েছে, কিন্তু বেলাল বাবা জ্বালা যন্ত্রণা করতে লেগেছে। বেলাল বাবা চটপট চটপট করতেছে, বলে আল্লাহ গো আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সুনামানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছে, বলে আল্লাহ গো এই কাফের দলেরা যত কষ্ট দেখে না কেন আল্লাহ আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। একটাই দোয়া করছে, আল্লাহ কাফের দলেরা যতই আমাকে মারুক না কেন আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। জোরে বলেন। তাই কবি বলতেছে আবার এসো গো প্রেমী কি বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে
সগো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা। তাইলে বাবা যে মুসলমান ভাইরা এ সোনামানিকের বেলালের কাটা কাটা তাকে বাবা লবণ ছিটা দিতেছে মরিচে ছিটা দিতে যাচ্ছে বলুন ভাই সামান্য আমাদের একটু হাত কেটে গেলে বাবা দে ওই হাতটা লাগিয়ে ভাত খেতে পারি না তরকারি লাড়তে পারি না জ্বালা যন্ত্রণা করে তাই না বলুন বেলালের এত শরীরে কাটা কাটা দাগ তবু বাবা দে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শরীরে যেখানে মরিচের ছিটা দিতেছে বাবা তাইলে বুঝুন কতই না যন্ত্রণা হয় বাবাজি তবু বেলাল নবীজির কলমা ছাড়তে রাজি না। মরিচের গুঁড়া লবণ গুঁড়া দেওয়ার পরেও আবু জাহেল বলতেছে বলে বেলাল বলো তুমি নবী যদি কলমা ছেড়ে দাও আমি তোমাকে বড় ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাব একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কি ছাড়বে না। বেলাল বলতেছে বলে না নবীজির কলমা ছাড়বো না জোরে বলেন। তাই বলতেছে গোলামানে মুস্তাফা जानते से नहीं डरती सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे ए बाबा जी যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জান দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি নবীর জন্য কুরবান হতে রাজি এটাকেই বলা হয় নবীজির প্রেমিক ঠিক না জি আসুন তাহলে আমরা সকলে নবীকে মোহাম্মত করব তো কি গো এটা হাত তুলে দেখেন সুবহানাল্লাহ। তবে আপনাদেরকে একটা কথা বলি বাপ আচ্ছা বলুন এই এলাকাটা কত ঘরে ঘর আছে জি ঘর 200-250 ঘর হবে নাকি হ্যাঁ তো বাবা যে মুসলমান সোনা মানিক এই যে এখানে হাদিস কোরআন বাণী বা নবী মুস্তাফার এবং হযরতে বেলালের জীবনী যে বলছি বাপ আচ্ছা বলুন প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে যুবক ছেলেরা এসে বসতো আচ্ছা বলুন এটা লোড হতো না জি ওভার হয়ে যেত কিন্তু বাবাজি শুনবে না ঠিক না যদি এখানে একটা পঞ্চারাসের গান হতো ঠিক না যদি পঞ্চারাসের গান হতো দুটো মহিলাকে নিয়ে যদি নাচাতেন হায়রে লোক জায়গা দিতে পারতেন না আর হাদিস কোরআনের বাণী এদেরকে বাবা শুনতে ভালো লাগে না কি গো তাইলে চিন্তা করুন এখানে থাকলে নেকি হবে আর পঞ্চারাসের গান শুনতে গেলে গুনাহ হবে মানুষ জেনে শুনেও আমরা গুনাহ করতে যাই তো বাবাদের সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোসল বেরাদার মুআজ্জাজ সামানিক রাম
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাকি বলছেন একবার তো পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদার দম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল আমাদের এগিয়ে যায়। বেলাল বলে নবীজির কলমা ছাড়বো না। জোরে বলেন নবীজি কলমা ছাড়ছে না কে? হযরতে বেলাল। বেলাল কে বলছে বেলাল তাহলে কলমা ছাড়বে না? বলে না। আবু জাহেল বলতেছে এই গোলামেরা তোমরা আরেকটা কাজ করো। বলে কি কাজ? বেলালের হাত পায়ে দড়িগুলো তোমরা বেঁধে দাও। বেলালের হাত পাগুলো যখন বাবা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো, বাবাজি বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যায়। বেলাল বলছে বলে ভাই গো, আমি তোমাদের কি অন্যায় করেছি? তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব, তোমাদের সম্মুখে আর কোনোদিন আসবো না। আবু জাহেলের গোলামেরা বলেছিল এই বেলাল তুমি একবার শুধু বলো নবীর কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে না, আমি নবীজির কলমা ছাড়বো না। বেলালের পায়ে দড়ি বেঁধে বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে রে বাবা। টানতে টানতে নিয়ে যাওয়ার পরে ফাঁকা মরুভূমি, আপনার শুধু বালি আর বালি। বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবা গরম বালিতে যখন বাবা শুয়ে দেওয়া হলো রে বাবা, এত গরম এত গরম। বেলাল জানো বাবাজি যখনই আপনার বালিতে শুয়ে দিয়েছে যেন হাত পাগল যেন ছটফট ছটফট করতেছে বাবা। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কিছুক্ষণ পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কিছুক্ষণ পরে বেরাদার আবু জাহেলের গোলামেরা বলতেছে বলো গো আবু জাহেল, আমাদের পায়ে কাঠের জুতা ছিল, আমাদের পায়ের কাঠের জুতা পুড়ে ছাই হয়ে গেল। ওগো আবু জাহেল, এখানে আবু জাহেল ও আবু জাহেল বলো না এখানে বেলালকে কি করব, কিভাবে রাখবো বলো না বলো না। হে আবু জাহেল বলতে যে তোমরা এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও। বাবাজি মুসলমান ভাইরাও 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দাও। যখন বাবাজি বুকের উপরে যখন 2 থেকে 2.5 মণের পাথর চাপায়া দিল, হযরতে বেলালকে বাবা গরম পানিতে রেখে দিও। আবু জাহেলের গলা মেরা তারা পানি থেকে বাবা উঠে চলে আসলো। কিছুক্ষণ পরে আবু জাহেল বলতে চায় গলা মেরা দেখো বেলাল হাত পা ছেড়ে দিয়েছে। বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে। আবু জাহেলের গলা মেরাও যখন বাবাজি মুসলমান ভাইরাও আবু জাহেলের গলা মেরাও যখন বেলালের কাছে গিয়ে দেখতেছি বেলাল জানো বাবাজি মুখ দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও বেলালের মুখ দিয়ে বাবা শুধু কলমা জারি হয়ে গেছে। এদিকে আবু জাহেলের গলা মেরা বলতেছে বলো গো আবু জাহেল, বেলাল তো এখনো মারা যায় না, তার জবান থেকে যেন কলমা বেরোচ্ছে, তার জবান থেকে
কলমা বেরোতেছে, কি করা যায়? বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, বেলালের বুক থেকে বাবা 2 টাকা আরামে পাথরটা নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পরে বেলালকে যখন গরম বালি থেকে বাবা তুলতেছে রে বাবা, যখন গরম বালি থেকে যখন বাবা তোলা, পিঠে যেন বাবাজি কালো কালো হয়ে গেছে, মাথার পেছকার চুলগুলো যেন আপনার পুড়ে ছায় ছায় হয়ে গেছে। তাইলে চিন্তা করুন, বালি গেল, গরম ছিল তো ছিল কত। যে হাফসি দেশের বেলাল, বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বেলালকে বলতেছে, বেলাল বলো বলো বলো, তুমি কলমা ছাড়তে রাজি আছো কিনা? বলো বলো, তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি নবীজির কলমা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ।